হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরস্বতী লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগতম আর ভালোবাসা জানিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে বিকেল 5:30 আর দেখো আজকে আমার ছেলের বায়না ধরেছে যে মা পায়েস খাবো, চালের পায়েস খাবো। আর সকাল থেকে সেরকমভাবে ভালো কিছু খাবার খায়নি, জানি না শরীরটা খুব একটা ওর ভালো নেই, মানে সর্দি তো লেগেই আছে আর তার সঙ্গে মানে এত ঘ্যানঘ্যানে হয়ে গেছে যে কিছু খাবারই খেতে চাইছে না আর এত রোগা পাতলা হয়ে যাচ্ছে। তো সকাল থেকে ভালো করে কিছুই খাবার খায়নি, কটা ভাত মুখে দিয়েছে। আর বিকেলে তো ও দুধটা দিয়ে কমপ্লেন খায়, তো সেই দুধটা দিয়ে বলল মা আমি দুধ খাবো না, আর দুধ খেলে ওর কিন্তু বমি শুরু হয়ে যাচ্ছে, দুধটা ঠিক ও হজম করতে পারছে না। তো তাই বললাম যে তাহলে দুধটা কি করব, কি খাবার করে দেবো, চিড়া সিদ্ধ করে দেবো? বললো না আমি চিড়াও খাবো না, আমি চালের পায়েস খাবো। বলতে শিখেছে সবটাই, কি খাবো না খাবো সবটাই বলতে শিখেছে। তো বললাম আমি চালের পায়েস খাবো। তো যাই হোক ওকে আমি 1 চামচ চাল দিয়ে এখানে ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে পায়েস করে দিয়েছি। তো দেখো এখানে ওকে পায়েসটা করে দিয়েছে আর ও খাচ্ছে। তো এটাও ওর খেতে চাইছে না, জানি না, ও ওষুধ খাচ্ছে বাট তাও খাবার খেতে চাইছে না। তো বায়না ধরেছিল তাই ওকে চালের পায়েসে আমি করে দিলাম। আর দেখো নিজে খাবো, আমি বললাম খাইয়ে দিচ্ছি ভালো করে, না আমি নিজে খাবো। তো ঠিক আছে ওকে ওখানে দিয়ে দিলাম, খাচ্ছে। আর এই দেখো এখানে আমাদের আরেকটা অতিথি, এ খুব ভালো, মানে যখনই জানে যে শোভনের জন্য কিছু খাবার হচ্ছে তো ও দেখবে যে আমাকে দিবেই দিবে। তো ওখান থেকে ডাক দিচ্ছিল, চিৎকার করছিল, লাফালাফি করছিল যে যাতে আমাকেও খাবারটা দেয়া হয়। তো এই দেখো ওকেও আমি খাবারটা দিয়ে দিচ্ছিলাম আর ওকে একটু হাতে করে আমি ভেবেছিলাম যে বের করব। তো দেখো অনেক ওর রাগ হয়ে গেছে, যেহেতু একটু দেরি হয়ে গেছে, ও কিন্তু আমাকে কামড়াতে আসছিল। তো যাই হোক ওকে খাঁচার ভিতরে দিয়ে দিলাম আর এখন খুব একটা বার করিনি, কারণ ওর না নতুন ডানা গজাচ্ছে, এবার কিন্তু বার করলে ও উড়ে দেবে। তো দেখো ওকে ভিতরে ওখানে দিয়ে দিলাম আর ও খাচ্ছে। ও কিন্তু শোভনের যা খাবার হয় কিন্তু খুব ভালো, সব খায়। তো তারপর দেখো এখানে চলে এসেছি, আজকে রাত্রেবেলায় হবে রুটি আর তড়কা। তো দেখো তড়কাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে রাখার পর এই যে এখানে আমি সেগুলোকে ভালো করে পরিষ্কার করে কলে ধুয়ে নিলাম, তারপর কুকারের মধ্যে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। তো যাই হোক এখানে কুকারটা বসিয়ে দিলাম, এটা সেদ্ধ হোক। তো ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব ওটার জন্য। তো এই দেখো এখানে সিটি পড়ে গেছে। তো ওখানে একটা সিটি পড়ে গেছে, তারপর ওটা লো আঁচে করে দিলাম, ওটা তাকে সিদ্ধ হোক। আর ততক্ষণে আমি এটার জন্য পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো আমি কুচি করে নেব। তো সেগুলো আমি কুচি করতে বসে গেছি। তো এগুলো দেখো আমি এদিকে কুচি করছি আর ততক্ষণ ওটা প্রেসারে সিদ্ধ হচ্ছে। তো এগুলো আমি ছেঁচবো না, বাটবো না, শুধুমাত্র কুচি কুচি করে কেটে নেব। আর মানে তড়কাটা আমি কেমনভাবে রান্না করি তো চলো সেটাই শেয়ার করছি। তো এগুলো আমার কুচি করা হয়ে গেছে, তারপর দেখলাম যে তরকারি তখনও সেদ্ধ হয়নি। তো ওটা কুকারে সেদ্ধ হোক, একটু না ভালো করে সেদ্ধ হলে তো অনেকক্ষণ ধরে না সিদ্ধ হলে তো ওটা শক্ত জিনিস সেদ্ধ হবে না ভালো করে, আর খেতেও ভালো লাগবে না, তাই সুসেদ্ধভাবে সিদ্ধ করে নিতে হবে। তো ততক্ষণে আমি আটাটা মেখে নিই। তো ওটা ওখানে সিদ্ধ হচ্ছে আর এখানে আমি দেখো আটা মাখতে বসে গেছি। যাই হোক আমার আটাটা মাখা হয়ে গেছে। তো এখন আমি লইগুলো কেটে নেব, তারপর আমি ওটা রান্না করব। তো ছেলেও এদিকে মাঝে মাঝে আসছে, বদমাইশ করছে। তো যাই হোক এখানে দেখো আমার আটাটাও মাখা হয়ে গেছে, তারপর আমি এখানে কুকারটা নামিয়ে নেব, এটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো দেখো কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তো এবার এটাকে আমি রান্নাটা করে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, এটা এবার আমি রান্না করব। তো এখানে দেখো তেল দিয়ে দিয়েছি, তারপর আমি যে এগুলো কুচি করে রেখেছিলাম আদা, পেঁয়াজ, রসুন, তো সেগুলোকেই আমি ভালো করে ভেজে নেব। তো প্রথম আমি দিয়ে দিলাম রসুন আর আদা কুচিটো। তো এটা আমি আস্তে আস্তে ভালো করে ভেজে নেব। আর আমি না রেগুলার মানে বড় ভালো ভিডিও সেরকম শেয়ার করতে পারছি না, কারণ ছোট বাচ্চা তো সব সময় ওকে নিয়ে হচ্ছে না। এ ধরো ওর সারাদিন যত্ন, তারপরে ঘরের টুকটাক কাজ, স্কুল পাঠানো, মানে অনেকে মিলিয়ে তারপরে হচ্ছে আর কি আমার সেরকমভাবে ভিডিও তোলা হচ্ছে না।
তো যেমন পারি যতটুকু পারি দিচ্ছি। তো প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, আমাকে অনেক সাপোর্ট করো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর একটা ছোট্ট কমেন্ট করো। তোমাদের ওই কমেন্টটাই কিন্তু অনেকটা আগ্রহ লাগে যে না আমাকে ভিডিও বানাতে হবে, তো সেটাই আর কি। তো কমেন্ট করো বেশি বেশি করে। তো দেখো ওখানে আমি কাশ্মীরি মরিচ আর মশলাটা ভালো করে করে নিলাম, তারপরে এখানে তড়কার মশলা দিয়ে দিলাম। তো সেটা দিয়ে নিয়েও আমি এটাকে ভালো করে গ্রেভিটা করে নিচ্ছি। তারপর কিন্তু আমি কুকারের ওই সেদ্ধটা ঢেলে দেব। তো দেখো এখানে আমার গ্রেভিটা হয়ে গেছে, তারপর আমি এই যে সেদ্ধটা ঢেলে দিলাম। তো তারপর এটা নেড়ে চেড়ে জল দিয়ে আর কি এটা আমি ফুটিয়ে নেব। তো আজকে রাত্রেবেলার মেনু ছিল এটাই, রুটি আর তড়কা। তো দেখো সেই ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করলাম, সেরকম বড় ছোট্ট ছোট্ট ভিডিওই নিয়ে আসছি, বড় ভিডিও ঠিকঠাক দিতে পারিনি। তো যাই হোক দেখো তোমাদের আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখো এখানে আমি হালকা জল দিয়ে দিয়েছি, তারপর এটাকে আমি একটু ফুটিয়ে নেব। তো যাই হোক এখানে দেখো আমার একটু ফুটে গেছে, তারপর আমি এটাতে দিয়ে দেব আমি অল্প পরিমাণে মেথি পাতা। কেন কি মেথি পাতাটা দিলে একটু স্বাদটা আরও ভালো লাগে, তো তার জন্য এখানে একটু মেথি পাতা দিয়ে দিলাম। তারপর দিয়ে এটাকে আমি জাস্ট নামিয়ে নেব। তো দেখো এটি আমার হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিয়েছি। তারপর কিন্তু মাঝে আমি জলটাও নিয়ে নিয়েছি, তো সেটাও একটু শেয়ার করলাম, যেহেতু ভিডিওটা একদমই ছোট্ট হয়ে যাচ্ছে। আর মাঝে মাঝে অনেকে হয়েছে সেগুলো তোলা হয়নি, যেহেতু ছোট বাচ্চা না, ও সবসময় এসব জিনিস করতে দেয় না। আরেকটা জিনিস কি ফোন, মানে ফোন নেব, ফোন দেখবো, মানে ফোনটার জন্য আমার বিশেষ করে করা হয়নি। যখনই কিছু করব না বদমাইশ করে তখন ওকে একটু কিন্তু ফোনটা দিতেই হয়, ফোন নিয়ে বসে থাকে। তো এভাবেই আমার করা হয় না ঠিকঠাক। ফোনটা বলতে গেলে সব ওকে যদি মানে কারো কাছে তেমনভাবে থাকতে চায় না, তো সেই কারণে ফোনটা বেশি দেখে। তার টিভিটাও মাঝে মধ্যে যাই হোক ও মাঝে মাঝে ফোনটা নিয়ে নিচ্ছিল। তো এই দেখো এখানে আমি রুটিটাও করে নিচ্ছি। তো রুটিটা আমার হয়ে গেছে, তারপর চলো কাজ তো চলতেই থাকবে। এরপর ছেলেকে টুকটাক পড়ানো, খাবার খাওয়া, কাজ তো চলতেই থাকবে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো চলি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।